আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আমার বন্ধুরা। আসলে একটা বিষয় খুব বেশি বলতে ইচ্ছে ছিল এবং বলতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে বৃষ্টির দিন, সবাই বাইক একটু স্লোলি চালাইবেন। সাথে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট এড়াতে, নিজের জীবন রক্ষা করতে, নিজের জীবন বাঁচাতে সাবধানে বাইক চালাবেন। এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা পুরাতন বাইক কিনেন তাদের মধ্যে একটা দিক নির্দেশনা, সেটা হচ্ছে প্রথমে আপনি বাইকের কেনা যে স্লিপটা সেটা একটু চেক করবেন। তারপরে যদি সম্ভব হয় বাইকের কেনা যেই স্লিপে আগের মালিকের নাম্বার আছে তার সাথে একটু কথা বলবেন। যে কথাটা বলবেন সেটা হচ্ছে তার বাইক কত কিলোতে সে সেল করছিল। ধরেন কেউ 10,000-এ সেল করছে, মিটারটা দ্বিতীয় মালিক যিনি নিয়েছে উনি মিটারটা চেঞ্জ করে আপনাকে গাড়িটা সেল করে দিল, বললো ভাই এটা 5,000 চলছে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমি একটা বাইক সেল করছিলাম কিছুদিন আগে, 3-4 মাস হবে। আমার বাইকের রানিং মিটার ছিল হচ্ছে 22,000। এখন আমাকে আরেকজন ফোন দিয়ে আরেকদিন বলতেছে, ভাই আপনি বাইকটা সেল করছিলেন, আমি পার্টি, এখন আপনি একটু নাম ভেঙে দেওয়ার জন্য একটু ইয়াতে আসেন, বিআরটিতে আসেন। তখন আমি গেলাম, বাইকের মিটার চেক করলাম, বাইকের মিটার দেখি 9,000। ভাই কী হলো এটা? বলে ভাই আমি যার থেকে নিছি উনি হয়তো মিটারটা চেঞ্জ করে দিছে। তাইলে যিনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছে তিনি সেকেন্ড হ্যান্ড বাইকটা ভালো কেনার জন্য চেষ্টা করে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর এরপরে যদি আবার প্রতারিত হয়, সেকেন্ড পার্টি যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে এটা আরেকটা খুব খারাপ বিষয়। সুতরাং সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় প্রথম পার্টির সাথে যতটুকু সম্ভব, যতটুকু না আপনি সরাসরি বলবেন, ভাই আমি বাইকটা কিনবো, আপনি যদি আমাকে ফার্স্ট পার্টির সাথে কথা বলে দিতে পারেন আমি বাইক কিনে নিব, সমস্যা নেই। এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি আপনার বাইক কিনতে পারেন, আপনি জিতবেন। কিন্তু এখন অনেক প্রতারক আছে, সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম খুলবে, বাইক সেকেন্ড হ্যান্ড কিনবে ঠিকই, ওই সেকেন্ড হ্যান্ডটাকে থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড করে মিটার চেঞ্জ করে আপনাকে বাইকটা সেল করে দিচ্ছে। তাহলে সেদিক থেকে আপনি ঠকে যাচ্ছেন। সুতরাং এই বিষয়গুলো যত বেশি মাথায় রাখবেন আপনি কখনোই ঠকবেন না এবং বাইকটা চালিয়ে একটু স্বস্তি পাবেন। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে মিটার চেক করলেন, তারপর ইঞ্জিন সব কিছু চেক করে নিলেন, এরপরে যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে সে আপনাকে ফার্স্ট পার্টি কথা বলে আবার টাকাও নিতে পারে, আবার বলতে পারে ফার্স্ট পার্টিকে নাম ভেঙে দেওয়ার সময় টাকা দিতে হবে, সে অনেক কিছু। সো মাথায় রাখেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় খুব বেশি মাথায় রেখে একটা বাইক কিনবেন। এরকম প্রতারক হাজার হাজার বাংলাদেশে তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে গেছে। আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু, ভাই, ছোট বড়, মুরব্বী, আত্মীয় স্বজন যারা আমার সাথে যুক্ত আছেন, আমাকে দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, একটু চেক করবেন। সেটা হচ্ছে অবশ্যই আপনার সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় মিটার এবং ফার্স্ট পার্টির সাথে কথা বলে গাড়ি কিনবেন, আপনি কখনো ঠকবেন না। ওকে, আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন কারো যদি গায়ে লাগে, যদি কারো গায়ে লেগে যায়, এর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখছি। কিন্তু দুনিয়াতে বাটপারি করে ইনকাম করলেও আখিরাতে আল্লাহ আপনাকে সেই টাকার হিসাব অবশ্যই নেবে আল্লাহ আপনার থেকে। সুতরাং দোয়া রাখি সবার জন্য, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মৃত্যুর সময় কালেমা নসিব করুক। বেঈমানি করে কারো থেকে টাকা ইনকাম করা এটা আপনার জন্য খুব বেশি খারাপ একটা বিষয়। সুতরাং
জীবন চলার পথে ইনকাম করতে পারবেন, কিন্তু বেইমানি শব্দটা সারা জীবন থেকে যাবে। আল্লাহ হাফেজ, দোয়া রইল, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।